বললো যে এক মাঘে শীত যায় না। ঠিক আছে আপা। 15 আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন বাংলাদেশে কিভাবে এত সহজেই ফোন রেকর্ড ফাঁস হয়ে যায়? এমনকি বড় বড় রাজনীতিবিদ বা সহজভাবে বললে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফোন রেকর্ড কিভাবে ফাঁস হয়, এগুলোর পিছনে কি এনএসআই, ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার হাত থাকে? চলুন জেনে আসি। মূলত 4টি পদ্ধতিতে একটা ফোন রেকর্ড ফাঁস হতে পারে। এর মধ্যে 1 নম্বর হলো দেশের নিরাপত্তার জন্য যে সংস্থাগুলো কাজ করে, এনএসআই, ডিজিএফআই, এসবিবি, র্যাব এন্ড সিটিটিসি, তারা দেশের নিরাপত্তার জন্য যে কারোর উপর নজরদারি রাখতে পারে, এমনকি তার ফোন ট্র্যাক করা থেকে শুরু করে কারোর সাথে কথা বলছে সেটা শুনতে পারে, যদিও এর জন্য কোর্ট অর্ডার প্রয়োজন হয়। কিন্তু আপনারাই বুঝে নিন, এটা শুধু নামমাত্র। তাদের মধ্যে একটি সংস্থা ফাঁস করতে পারে, যদিও এটা কমপ্লিটলি অবৈধ, প্লাস তাদের মধ্যে থেকে ফাঁস হওয়ার পসিবিলিটি অনেক কম। 2 নম্বর হলো আমরা যে সিমগুলা ব্যবহার করি, যেমন গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ইত্যাদি, সেই কোম্পানিগুলোর কিছু এমপ্লয়ির কাছে আমাদের কল ডেটার অ্যাক্সেস থাকে। তাদের মধ্যে কেউ হয়তো টাকার জন্য বা পলিটিক্যাল রিজনে ওই তথ্যগুলো ফাঁস করতে পারে, যদিও এটা কোম্পানি পলিসির এগেইনস্টে। ফোন রেকর্ড ফাঁস হবার 3 নম্বর যে রিজনটি হতে পারে সেটা হলো হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি ব্রিচ। হ্যাকাররা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনার ফোন রেকর্ড, আপনার ফোন ট্র্যাক করা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করতে পারে। 4 নম্বর হলো কেউ এডিট করে অনলাইনে গুজব চালানোর জন্য ছেড়ে দিতে পারে। এন্ড 5 নম্বর যে রিজনটি হতে পারে সেটা অনেক ইন্টারেস্টিং, সেটা হলো তারা নিজেরাই ফোনের কনভারসেশন রেকর্ড করে অনলাইনে ছেড়ে দেয় মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য, মূলত পলিটিক্যাল রিজনে। এন্ড আমার পার্সোনালি মনে হয় গত সময়ে যে ফোন রেকর্ডগুলো ফাঁস হয়েছে তারা নিজেরাই প্ল্যান করে রেকর্ড করে ফাঁস করেছে। আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।